এই যে লাইনটা দেখছো এখন, এই লাইনটা পুরোটাই গোটা গলিটা তার এন্ডলেস, মানে এখনো দেখা যাচ্ছে না কোথায় শেষ। তারপরে আবার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আনকাট। চলো আজকে তোমাদেরকে একটা নতুন সকালের গল্প বলি। আগের দিন রাতেই আমরা ঠিক করেছিলাম নৈহাটির বড় মায়ের দর্শনে যাব। কলকাতায় আছি প্রায় 4 বছর হলো, আর এখন না রোদের মধ্যেও বৃষ্টি পড়ছে কলকাতায়, বাট আজকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে। তো কেষ্টপুর থেকে বুক করে নিয়েছিলাম একটা ক্যাব, যে ক্যাবটাতে করে চলে গেলাম করুণাময়ী, কারণ করুণাময়ী থেকেই মেট্রো ধরবো আমরা শিয়ালদার উদ্দেশ্যে। তো এখান থেকে চলে গেলাম করুণাময়ী, আর করুণাময়ীতে গিয়ে মেট্রো স্টেশনের মেট্রোর টিকিট কেটে নিয়ে তারপর দেখা হলো পূজার সাথে। দেখো এখানে আরও দুজন রয়েছে, সৌভিকদা আর পূজা। ওরাও যাবে আমাদের সাথে নৈহাটি বড় মায়ের পুজো দিতে। সৌভিকদা আমার থেকে সিনিয়র, আর পূজা ছিল আমার স্কুলে। মেট্রোতে চেপে পড়ে আমি আর পূজা এই গল্পটাই করছিলাম যে কলকাতার এখন রিসেন্ট যা ওয়েদার চলছে তার মধ্যে সত্যি আকাশটাকে ভরসা করা কিন্তু বিশাল মুশকিলের। কিন্তু তাও দেখো আজকে কিন্তু আকাশ একদম পরিষ্কার এবং ঝলমলে একটা রোদ দিয়েছে। তো এই সব কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশন। অ্যান্ড শিয়ালদা স্টেশন থেকে আমরা একটা লোকালের টিকিট কেটে নিয়ে চেপে পড়লাম একটা লোকালে, যেটা নৈহাটি যাবে। তো নৈহাটি লোকালে চাপার পরে ট্রেনে বিভিন্ন গল্প করতে করতে দেখলাম যে কী সুন্দর লাগছে চারিপাশটা, অ্যান্ড আকাশের রোদটা দিয়েছে বলে আজকের মনে হচ্ছে দিনটা ভালোই কাটবে। যাই হোক, বড় মায়ের নাম করে চলে গেলাম কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি স্টেশনে। আর আজকে একবার ভিড়টা দেখো, আজ দিনটা ছিল হচ্ছে শনিবার, তাই মা কালীর দর্শনে অনেকজন এসেছেন। আর নৈহাটি স্টেশন থেকে আবার একটা রিক্সা করে আমরা চলে গেলাম বড় মায়ের মন্দিরে। যারা এসেছো তারা তো জানোই বড় মায়ের মন্দির একদম রোডের ওপরেই। আমি 4 বছর কলকাতায় থাকা সত্ত্বেও এই প্রথমবার বড় মায়ের মন্দিরে এলাম। অনেক ভিডিও দেখেছি, অনেক রিলসে দেখেছি, অনেকজনের মুখেও শুনেছি বড় মায়ের মন্দির নিয়ে রিলেটেড যেসব ঘটনা, রিয়েল ইনসিডেন্টস মানুষের জীবনের অনেক শুনেছিলাম বা অনেক কিছু দেখেছিলাম ভিডিওসে, কিন্তু আমার সেরকমভাবে কোনোদিনও আশা হয়ে ওঠেনি এখানে। তো তাই ভাবলাম আজকে যেটা নিয়ে পড়াশোনা করতে এসেছিলাম কলকাতা, সেটা যখন ফুলফিল হলো তখন ভাবলাম যে না, একবার বড় মার মন্দির থেকে ঘুরে আসি। তো এখানে নিয়ে নিলাম আমরা ডালা কিন্তু পাওয়া যাচ্ছিলো একদম 51 টাকা থেকে স্টার্ট করে 500 টাকা অবধি। তো এখানে যেরকম ডালা নেবে সেরকমই পাওয়া যাবে। ডালাটা হাতে নিয়ে চলে গেলাম আমরা লাইনের জন্য, কারণ লাইনটা বিশাল বড় ছিল। এই যে লাইনটা দেখছো এখন, এই লাইনটা পুরোটাই গোটা গলিটা তার এন্ডলেস, মানে এখনো দেখা যাচ্ছে না কোথায় শেষ। তারপরে আবার ডান দিকে ঘুরে একদম সোজা বড় মার মন্দিরটা একদম মেন রোডের ওপরে। এটা আমরা একটা লেনের মধ্যে রয়েছি। कैसा लग रहा है बोल? वेदर कैसा है आज? मस्त है, बहुत सनी है। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। এত ঠান্ডা লাগছে না, কিছু বলার নেই। Feels like we are giving ugly পরীক্ষা। Yes, এটা সত্যি কথাই। প্লিজ ইগনোর মাই ফেস গাইজ। সব কিছু মুছে গেছে ঘামে টামে। আমরা সকাল থেকে লাইন দিয়েছি, এখন প্রায় বাজে হচ্ছে 11টা, 11:30টার কাছাকাছি। অ্যান্ড 11:30টার সময় আমরা একটু লেভেল 2তে পৌঁছলাম, মানে পুরো গলিটা ক্রস করে ফেলেছি। এখন আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এখান থেকেও দেখো লাইনটা পুরোটাই লাইন, এখনো দেখা যাচ্ছে না মন্দিরটা কোথায়, এখনো দেখা যাচ্ছে না। 11:30 বেজে গেছে, মানে 1.5 ঘন্টা প্রায় দাঁড়িয়ে আছি লাইনে। আমরা 9:30 এখানে পৌঁছে গেছি। ডালি নেওয়ার পর 10টা থেকে দাঁড়িয়েছিলাম। চলো যাওয়া যাক। অবশেষে মায়ের মন্দিরটা চোখের সামনে দেখতে পেলাম। এখন বাজে 12:30, আরও 1 ঘন্টা লেগে গেল। লাস্টে এন্ট্রি নেওয়ার পরে ভেতরে গিয়ে দেখি আরও লাইন। ভেতরে তো প্রচুর ভিড় এবং মাঝে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। এটা পেরিয়ে তারপরেই বড় মায়ের দর্শন পেতে পারবো। কিন্তু বিশ্বাস করো, প্রথম থেকে যে ভয়টা ছিল যে পারবো তো এতটা লাইনে দাঁড়িয়ে পুজোটা দিতে, সেই ভয়টা আর একটুও লাগছে না যখন বড় মায়ের মুখটা দেখলাম। বড় মায়ের দর্শনটা পাওয়ার জন্যই তো এত অপেক্ষা, এত লাইনে দাঁড়িয়ে থাকা, এত রোদের মধ্যে পা পুড়ে যাচ্ছিল। বিশ্বাস করো, প্রায় 3 ঘন্টা পর আমরা ভেতরে ঢুকতে পেরেছি, সব কিছু মায়ের দর্শনের জন্যই। অ্যান্ড মায়ের দর্শনটা পাওয়ার পরে না সব কিছু মনে হচ্ছিলো ওয়ার্থ ইট। তো এভাবেই আমরা নৈহাটিতে আজকে দর্শন করে এলাম, মনটা ভীষণ ভালো লাগছে। ইফ ইউ লাইক দিস ব্লগ, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।